গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, একদিনে নিহত ৩৮। আসসালামু আলাইকুম। সংবাদের প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আল জাজিরা বলছেন, গাজায় বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। সে সঙ্গে নুসেরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন আদনান ইমাদ আল দিন বলছেন, দুপুরে ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আসসালামু আলাইকুম। সংবাদের প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা। রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে একটি আবাসিক এলাকা আগুন লেগে গেছে। আগুনে প্রভাব পুড়ে যায় কমপক্ষে ডজনখানেক বাড়িঘর। খবর আরব নিউজের। ইমরান খানের মুক্তির দাবিতে ট্রাম্পের বাসভবনের সামনে বিক্ষোভ। আসসালামু আলাইকুম। সংবাদের প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে জড়ো হয়ে আছেন তার সমর্থকরা। জিও নিউজের লাইভে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার পাম বিচের মার এর লাগোতে ট্রাম্পের বাসভবনের সামনে পিটিআরের সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন। তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। এসব প্লাকার্ডে রয়েছে ট্রাম্পের সঙ্গে ইমরান খানের ছবি।